আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা? আছি তো আলহামদুলিল্লাহ ভালো। তেন এটার এই যে এত বড় একটা গাছের গোড়া আমনে একা একা কেন বই বই তুলতাছে, এন যদি হাফ টাপ থাই আমনে কোনো সমস্যা হতো না? কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কি হাফের লগে বন্ধুত্ব করে বই? হাফটা সারা নাই, কারোর সারা নাই আলাপ আছে। মানে এন যে এটাই থাক কোনো সারা সারি নাই। আল্লাহ শুধু আল্লাহর নাম থাকবো, আর কিছু থাকতো না। হ্যাঁ? সব সমান। শুধু আল্লাহর নাম থাকবো? শুধু আল্লাহর নাম থাকবো, আর সব সমান আল্লাহর নাম। আর কিছু থাকতো না? আর কিছু থাকতো না। তো এই যে আমরা দানগুলো দেখলাম, দান কত টাকা বাড়ি করছেন? দানগুলো এই যে উন্দুরে খাইছে, উন্দুরে গাতা। ইন্দুরে গাতা করে নিয়ে গেছে আমার দানগুলো। আমরা দান নিচে দেখে বাড়ি করে লইছে। এই যে আল্লাহকে এই কারণে। আসলে কাকা হয়তো তো রাখতাম না। আসলে কাকা উন্দুরে তো খোরাকি নাই, উন্দুরে দুই একটা নিবে তো। আর ইন্দুরে কেন খাইবো? তো খাইবো টাকাটা? খাইবো আল্লাহর রাস্তায় মাদ্রাসা মসজিদে দেবো, ওইখানে খাইবো। এতিম ফুলাপান খাইবো। উন্দুরে তো খোরাকি নাই, ইন্দুর খোরাকি নাই, এই জন্য কাইটটা উন্দুরে তো খাইছে কি, এই যে ফসাইতে আছে। হ্যাঁ ফসাইতে আছে। যাক মাপ, উন্দুরটির মাপ করে দেন কাকা, এটা মাপ করে দেন। কল যদি লাগল ভাইয়ারি, হ্যাঁ লাগল হইলে একবারে সুন্দর করে মাপ করে দেন। না না মাফ করে দিয়ে। আসলে অডিয়েন্স আপনারা দেখেন এই যে এখানে অনেকগুলো গাথা আছে, এটা একটা তাল গাছের গোড়া। তো এই গোড়ার মাঝে আমি হঠাৎ করে এনতে যাইতেছি, দেখতেছি চতুর্দিক দিয়ে গাথা লাগে। যখন হাফের গাথা যেরকম এরকম, হাফে তো গাথা করতে পারে না, এটা আমরাও জানি, কিন্তু সাফের গাথার মতন সবগুলা গাথা লাগে আর কি। তো আমি দেখতেছি একা একা এখানে বসে বসে কাজ করতে আছে, আবার কিছুক্ষণ কোবাই কিছুক্ষণ বসে রয়েছে। তারপরে যখন আমি জিগাইলাম কিন্তু হাফ টাপ যদি থাই কি তুই, ওটা কয় হাফ টাপ ধরার লেগে বলে ধরে নাইছে। আসলে মন্নান কাকু কিন্তু প্রকৃত একটা সাহসী মানুষ। আমরা হলে জীবন এনো ডরে, গাতা গুতা দেখলে জীবনও ডরে এনো হাত দিলাম হোক না। তো হেবড়ায় একদম কলিজা কলিজা বড় কইরা সাহসের সাথে কাজটা করতে আছে। তাকে এটা উড়াইলে তো অনেকগুলো দানও লাগান যাবে জায়গার মধ্যে। হ্যাঁ, তো দেখা যায় উন্দুরে অনেক বড় ভুল করে লেছে। হ্যাঁ অনেক ভুল করছে, মাফ করুন যেত না? না, মাদ্রাসা মসজিদ গুলা নিলে ওইখানে মাপ করা যেত, তার কারণে এতিম ফুলাপান খাইবো। উন্দুরে লাগে কোনো কাম নাই। তো যাক আপনারা তো বুঝতে পারতেছেন হেবড়ার কষ্ট হয়েছে। হেবড়ার এই যে ফাঁকা দান সরা সহকারে কাইটা ইন্নে এনে ঢুকাইছে, বুঝছেন নি? হেবড়াই গাছের গোড়া উড়াই হইলো চাইবো যে উন্দুর আসলে বড় না হেবড়া বড়। তা আপনারা হেবড়ার লাগে দোয়া করেন, হেবড়া যাতে গাছের গোড়াটা উড়াইয়া চাইতে পারে যে আসলে হঠাৎ দান কোন কোন জায়গার মধ্যে আছে। ওই যে একটা গান আছে না, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো সুন্দরী ললিতা, এ হঠাৎ উন্দুরের ব্যথা বেদনা বালা করবো আজকে। যেমনি হোক হেবড়া উন্দুর খুঁজা বাইর করবো, এবং কি হেবড়ার এই দানগুলো হঠাৎ উদ্ধার করবো। তা আমরা একটা উদ্ধারকারীর কাছে শুনলাম আর কি বিস্তারিত সবকিছু। এটা উদ্ধার করতে আছে, আমরা বসে বসে রং চাইতেছি। সমস্যা নাই, আমরা দেখি আমাদের চাচায় কতটুক পর্যন্ত উদ্ধার করতে পারে। মফিজ ভাই আপনি কোনটা কন? হ্যাঁ উন্দুরের গোষ্ঠীও রাখতো না, 30,000 উন্দুর আছে এটার ভিতরে। উন্দুরের গোষ্ঠীও রাখতো না? আপনি একমত নিয়ে ওটার লগে? হ্যাঁ, তাহলে তো ক্ষতি আপনারও করে উন্দুরে। সবাই উন্দুর দেশের শত্রু, দুনিয়ার শত্রু। উন্দুর দেশেরও শত্রু, সমাজেরও শত্রু, কৃষকদেরও শত্রু। আমার 4 ঘন্টা খাই লাইছি, দানাইছি হাত মন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। মনে না করে যে কাজটা করতে আছে এটা আসলে খুবই ভালো কাজ করতে আছে। যদি আন থেকে 10টা উন্দুর মারতেও পারে, কৃষকের অনেক উপকার হইব না ভাই? যাক